সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন জনৈক এক ব্যক্তি। দেখলেই মনে হবে সাধারণ একজন গ্রামের মানুষ, মনে হতে পারে যেন নিত্যদিনের কাজের খোঁজে বেরিয়েছেন। বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখ চাওয়া পাওয়ার খোঁজ খবর নিচ্ছেন। কখনো যক্ষ্মা রোগীর বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন সরকারি পরিষেবা কিংবা অনুদান সঠিক সময়ে পাচ্ছেন কিনা। কখনো আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢু মারছেন, সেখানে শিশুদের খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা নিজেই চোখে দেখে পরীক্ষা করছেন। পড়াশুনো ঠিকঠাক হচ্ছে কিনা তাও যাচাই করছেন। কখনো আবার ঝাড়ুদারের হাত থেকে ঝাড়ু নিয়ে ঝাঁট দিয়ে তাদেরকে সাহায্য করছেন। এমন মানুষকে দেখে অনেকেই চিনতে পারছেন না। বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার। আপনি মানে যে বিধবা ভাতা বললেন, বিধবা ভাতা পাচ্ছেন না, বিডিও অফিসে গিয়েছিলেন? হ্যাঁ। হয়নি? না। আপনার স্বামী কবে মারা গেছে? আমার স্বামী মারা গেছে এই ফাগুন মাসে 15 বছর। 15 বছর? হ্যাঁ। 15 বছরে বিডিও অফিসে কতবার গেছেন? বিডিও অফিসে আমি 2-3 বার গেছি। আজকের মানে যিনি বললেন যে বিডিও অফিসে গিয়ে আবার ফের দেখা করতে, মানে আপনি কি আবার বিডিও অফিসে যাবেন? আমার এই 2 মাস দেখে এইটা ফের আবার কি হচ্ছে ওই জমা দিছি। আপনি আজকের যার সাথে কথা বললেন আপনি কি চেনেন? না। উনি কিন্তু বাসন্তীর বিডিও। হ্যাঁ, ওই কাগজ আজকের আপনার কাছে যিনি সাইকেলে কথা বললেন উনি আপনার বাসন্তীর বিডিও। আপনি কি চেনেন? না, চিনি না। তাহলে আপনার বিডিও কিন্তু আপনাকে আজকে বলে গেল, যেটা জানা যাচ্ছে। তাহলে এরপরে আপনি যাবেন? হ্যাঁ, যাবো না। আমি এই ট্রেন না যদি পাই তো ফের যাবো। তাহলে কি মনে হয়, বিডিও যখন বলে গেল এবার কি আশা করছেন? মনে করছি যে পাবেন। কেউ কেউ মন্তব্য করেছেন বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য একাধিকবার ব্লক অফিসে গিয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। আচমকা এক ব্যক্তি সকালে করে সাইকেল চালিয়ে আসছেন, খোঁজ নিচ্ছে কারোর কোনো অসুবিধা রয়েছে কিনা। যদি সমস্যা থাকে কিংবা কোনো সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে সমস্যা হয় তাহলে ব্লক অফিসে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। কে বিডিও সাহেব? এর আগে বাসন্তীতে কোনো বিডিও সাহেব এরকম কি আসতেন ভিজিটে? আসতেন না। এই বিডিও সাহেব যে মানে সাত সকালেই সাইকেলে চেপে চলে আসছে, মানে এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে? ভালো হচ্ছে। ভালো হচ্ছে? মানে কোন দিক থেকে ভালো হচ্ছে? সব দিক দিয়ে। আমাদের যেমন এই যে দেখে গেলেন জিনিসপত্র, এটা তো আমাদের খুব দরকার ছিল। তারপরে আমরা কি করছি না করছি এটা তো জানা দরকার, তাই না? যেখানে পাড়ার মোড়ল মাতব্বরদের পায়ে তেল মাখিয়ে বিধবা কিংবা বার্ধক্য ভাতা মেলেনি, সেখানে অপরিচিত এক লোক পাড়ায় পাড়ায় হাজির হয়ে বলছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ব্লক অফিসে গেলে। কখনো পায়ে হেঁটে আবার কখনো বা সাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় এমন বলে বেড়াচ্ছে। আপনার ধারণা ছিল যে ভিডিও আপনার কাছে এটা বলে যাবে? ভিডিও বলেনি, ওই যে অফিসারটা বসে আজকের যিনি এসছেন সাইকেলে করে, আপনি যার সাথে একটু আগে কথা বললেন। ও আচ্ছা। আপনি বুঝতে পারেননি? হ্যাঁ, এই লোকটা। হ্যাঁ, আচ্ছা। উনি তো ভিডিও। আচ্ছা। তাহলে এবার আশা পাচ্ছেন যে টাকাটা পাবেন? এবার পাবো, আশা হচ্ছে। এমন খবর এলাকায় চাউর হতেই বাসন্তী ব্লক অফিসে প্রতিদিনই সাধারণ মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। এমনকি যে সমস্যার জন্য দীর্ঘ 10 কিংবা 15 বছর দৌড়ঝাঁপ করেও সমস্যা মেটেনি, সেই সমস্যা মিটে যাচ্ছে 2 কিংবা 3 দিনে। আর বৃদ্ধ ভাতার ব্যাপারে কয়েকজন আমাদেরকে বললেন, এবং তারা যেটা শুনলাম যে তারা এই দুয়ারে সরকার, লাস্টে যে দুয়ারে সরকার আমরা করলাম সেখানে অ্যাপ্লিকেশন দিয়েছে, তাদের নামটা আমরা নথিভুক্ত করে নিয়েছি। এইবার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, সেটা আমাদের সরকার যে সময়টা ঢোকাবে টাকা ঢুকে যাবে, অসুবিধা হবে না। প্রতিদিন যখন সাইকেলে যে প্রায় 8-10 কিলোমিটার যখন যাচ্ছেন কোনো অসুবিধা হয় না? না না, এটা আমার অনেকদিন থেকে একটা প্র্যাকটিস, এটা আমার ভালোই লাগে। এটা কি মানে ঘুরতে ঘুরতে মানুষের সমস্যা? হ্যাঁ, 100 বার। মানে কেমন সারা পাচ্ছেন মানুষের থেকে? অনেকে তো জানতেই পারছে না যে না, এটা আমি তো জানিয়ে আসি না, তো আমার বেশ ভালো লাগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে। কারণ সাধারণ মানুষের সঙ্গে যদি তাদের মতন হয়ে না মিশতে পারি তাহলে তারা তো তাদের অসুবিধাটা ঠিক মতো বলতে পারবে না। এর জন্যই আর কি আমার এই পদক্ষেপ। গ্রামের লোকরা যেটা এমন ব্লক উন্নয়ন আধিকারিককে কুর্নিশ। যদি সাধারণ মানুষের সুখ দুঃখ না বুঝতে পারেন তাহলে উন্নয়ন হবে কি করে? সমস্যার সমাধানের উপায় বের করে সমাধান করার চেষ্টা এই আধিকারিকের। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।
করবেন।